হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লং ভিডিও। অনেক দিন ধরে কিন্তু ভাবছি লং ভিডিও করব, কিন্তু হয়ে ওঠে না। আর এরই মধ্যে কিন্তু হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে গেল। মাত্র 20 দিনের মধ্যেই কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়েটা হওয়ার কথা ছিল অগ্রহায়ণ মাসে, কিন্তু তাড়াহুড়ো করে ডেট ঠিক করা হলো বৈশাখ মাসের 26 তারিখ। ভেবেছিলাম অগ্রহায়ণ মাসে বিয়েটা করলে একটু ধীরে সুস্থে বিয়েটা করা যেত, কিন্তু ছেলে পক্ষের বাড়ি থেকে বলল না, বৈশাখ মাসেই বিয়েটা দিতে হবে। তাই আর কি দেরি না করে আমার বাবা কিন্তু সব কিছু আয়োজন করে ফেললো বৈশাখ মাসের 26 তারিখে বিয়ের জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমেই কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আর এই যে দেখো শোকেস, এইটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেওয়া হবে। আরও আছে অনেক কিছু জিনিস, তারপর আছে খাট, বক্স খাট, সেটাও কিন্তু নিয়ে আসা হয়ে গেছে। আর যেহেতু বিয়ের আর বেশি দিন নেই, তাই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো বন্ধুরা, প্যান্ডেল কিন্তু কমপ্লিট। তারপর কিন্তু সেই দিন ছিল আমার গায়ে হলুদ, তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে ডেকোরেশন চলছে, এখানে সিংহাসন বসানো হবে। আর এইদিকে দেখো নাচ। তো দেখতেই পেলে বন্ধুরা কেমন ডান্স করছি। আর সব কটা দিদা, আমার দিদাদের সাথে ডান্স করা হচ্ছে। আর এখানে এখন পুজোর আয়োজন চলছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু এখানে গীত করা হবে, কারণ আমাদের চায় জাতিতে কিন্তু গোসাই পুজলে কিন্তু গীত গাইতে হয়। তো আমাদের মধ্যে গোসাই পূজে, জানি না কার মধ্যে কীরকম নিয়ম, তবে আমাদের চায় জাতিতে এইরকম কিন্তু গোসাই পূজে। আর সবাই মিলে কিন্তু এইভাবে গীত গাইতে হয়, গীত গেয়ে কিন্তু গোসাইকে পুজো করতে হয়। তারপর কিন্তু বিয়ের কাজ সম্পন্ন হয়। এইটা না করলে কিন্তু বিয়ের কাজ সম্পন্ন হয় না। তো সারা রাত্রি জেগে প্রায় রাত 3টা অবধি কিন্তু আমাকে এইরকম বসে থাকতে হয়েছে। আর এই যে দিদাগুলো সবাই মিলে কিন্তু গীত গাইছে, ঠাকুরকে পুজো করছে। এই যে আমি এখানে বসে আছি, কারণ যতক্ষণ পুজো হবে ততক্ষণ কিন্তু আমাকে বসে থাকতে হবে। আর তখন কিন্তু বাজে রাত্রি 3:30। তো ভাবতে পারছো বন্ধুরা, প্রায় 2 দিন থেকে এরকমই টানা চলছে। চায় জাতিতে আমাদের এত যে বিয়ের নিয়ম কানুন সমস্ত কিন্তু পালন করতে হচ্ছে, তাও আবার না খেয়ে দিয়ে। তো সত্যি বলতে খুবই চাপের বিষয়। নিজের বিয়েতে নিজে কখনো এনজয় করা যায় না, বাকি মানুষরা এনজয় করে, কিন্তু যার বিয়ে সে তো শেষ। এই যে এইভাবে আমি বসে বসে থেকে সারা রাত্রি কিন্তু মানে জেগে থাকতে হয়েছে বিয়ের সময়ে। আমার তো অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছিল। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমাদের পুজো চলছে। তারপর পুজো কমপ্লিট হলে তারপর কিন্তু আমরা ঘুমোতে পাবো। তো এই যে আমাদের পুজো চলছে এখন। তো সবাই মিলে গান করছে, দেখতেই পাচ্ছ। গান মানে গীত, এটা চায় জাতের গীত। তো তোমাদের মধ্যে কি কারো এরকম হয় বিয়ের সময়? আমাদের মধ্যে কিন্তু এরকমটাই হয়, বিয়ের আগে কিন্তু এরকম গীত গাইতে হয়। তারপর তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই যে গোসাইকে সমস্ত রকম জিনিস দিয়ে পুজো দেওয়া হলো। আর এরপর কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তারপর আমরা কিন্তু সবাই মিলে রেস্ট ফেস্ট করে একটু ঘুমিয়ে গেলাম। তারপর কিন্তু তার পরের দিন সকাল থেকে আবারও কাজ, যেমন বিয়ের কাজ সেরকম শুরু হয়ে যাবে। তো তাই আর কি দেরি না করে পুজো টুজো কমপ্লিট করে কিন্তু আমরা একটু ঘুমিয়ে পড়লাম। তো টাটা বন্ধুরা, আজকের মতো।